মরবেন তো মরবেন বাবা, আল্লাহ ওয়ালাদের মতো মরবেন তো মরবেন বাবা, আল্লাহর মাহবুব বান্দাদের মতো মরুন। পৃথিবীর বুকে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামরা এসেছেন, তারা ইন্তেকাল করেছেন। সাহাবায়ে কেরামেরা এসেছেন, তারাও বিদায় নিয়েছেন। তাদের বিদায়টা কেমন, তাদের ইন্তেকালটা কেমন একটু চিন্তা করুন। আউলিয়ায়ে কেরামেরা এসেছেন, তারাও ইন্তেকাল করেছেন, তাদের বিদায়টা কেমন। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানিরা, গাউসুল আজম ইন্তেকাল করেছেন, খাজা গরিব নওয়াজ ইন্তেকাল করেছেন, নিজামউদ্দিন আউলিয়া ইন্তেকাল করেছেন। বাবা ভাই আমার, দোস্ত আমার, আপনার আমার পীর মুর্শিদ মুজাদ্দিদুজ জামান ইন্তেকাল করেছেন। পাঁচ হুজুর কেবলা ইন্তেকাল করেছেন। পীরনগরী হুজুর পীর কেবলা ইন্তেকাল করেছেন। বসিরার আল্লামা হুজুর ইন্তেকাল করেছেন। আল্লাহর ওলি বান্দারা ইন্তেকাল করেছেন। কেমন তাদের কথা একটু চিন্তা করুন। আল্লাহ বলছেন, বান্দারে শুনে রেখে দাও, জেনে রেখে দাও, যারা আল্লাহর মাহবুব বান্দা হয়ে যায়, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। যারা আমার প্রকৃত ওলি বান্দা হয়, আমি আল্লাহ বলি তাদের এই পৃথিবী এবং আখিরাতে, দুনিয়া এবং আখিরাতে তাদের কোনো ভয় নাই, ডর নাই, এমন কি তাদের কোনো চিন্তা নাই। আমাদেরকে মরতে হবে, মৃত্যুর জন্য তৈরি হতে হবে। ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, আমার আপনার নবী পৃথিবীর মানুষকে বলেছেন, হে পৃথিবীর মানুষেরা, তোমরা আল্লাহকে ভালোবাসো, আমি রাসূলের সুন্নতগুলোকে মেনে চলো, আল্লাহর সঙ্গে শিরক করো না, আল্লাহর সঙ্গে কখনো মুশরিক হয়ো না, আল্লাহর সঙ্গে শিরক করো না। তোমরা ঈমানটা মজবুত করো। একদিকে হলো তোমাদের ঈমান, আর একদিকে হলো তোমাদের আমল। এই দুটো জিনিসের দাওয়াত সমস্ত নবীরা, পয়গম্বরেরা, আউলিয়ায়ে কেরামেরা দিয়েছেন। ওয়াবুদুল্লাহ, তোমরা আল্লাহর ইবাদত করো, ওয়ালা ইউশরিক বিল্লাহ, তোমরা আল্লাহর সঙ্গে শিরক করো না, আল্লাহর সঙ্গে অংশী করো না, আল্লাহকে এক বলে মেনে নাও, আল্লাহকে এক, লা শারীকা লাহু বলে আল্লাহকে, আল্লাহর সঙ্গে কাউকে শিরক করো না। হে তরুণ যুবকেরা, আমি বলি ঈমান হলো সিম কার্ড, রোল নাম্বার ফাঁকা, খাতা ভর্তি লেখা, মাস্টার খাতা দেখবে না, পরীক্ষায় পাস হবে না। সিম কার্ড ছাড়া যেমন মোবাইলের কোনো দাম নাই, ঈমান ছাড়া আপনার আমার জীবনটার কোনো মূল্য নাই। ভাই আমার, সিম কার্ড ছাড়া যেমন আপনি নাম্বার পাবেন না, সিম কার্ড ছাড়া যেমন মোবাইলে নাম্বার লাগাতে পারবেন না, আর মোবাইলের নাম্বার না থাকলে হোয়াটসঅ্যাপ, ফেসবুক, ইউটিউব ডাউনলোড করতে পারবেন না। ফেসবুক, ইউটিউব ডাউনলোড করতে গেলে মোবাইলের নাম্বার লাগবে। নাম্বার ছাড়া আপনি হোয়াটসঅ্যাপ, ফেসবুক ডাউনলোড করতে পারবেন না। বন্ধুর সঙ্গে যোগাযোগটা হবে না। হোয়াটসঅ্যাপ আর ফেসবুকের মধ্যে দিয়ে বন্ধুর সঙ্গে বন্ধুর যোগাযোগ হয়। হে তরুণ যুবকেরা, মোবাইলটা কিনলি আপনার চলবে না। মোবাইলটা প্রথমে কিনলি আপনি ভিডিও কলে কথা বলতে পারবেন না। মোবাইলটা কিনলি আপনি হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারবেন না। প্রথমে আপনাকে একটা সিম কার্ড লাগাতে হয়। সিম কার্ডটা লাগানোর পরে কতগুলো অ্যাপ ডাউনলোড করতে হয়। একটা অ্যাপের নাম হলো হোয়াটসঅ্যাপ, একটা অ্যাপের নাম হলো ফেসবুক, একটা অ্যাপের নাম হলো ইমো। এইগুলোর মধ্যে দিয়ে বন্ধুর সঙ্গে বন্ধুর যোগাযোগ হয়। অনুরূপ আপনারা আমার এই অ্যান্ড্রয়েড বডিটা থাকলেই আপনি জান্নাতি হতে পারবেন না। আল্লাহর সঙ্গে যোগাযোগ হবে না, হতে গেলে আপনাকে এখানে সিম কার্ডটা লাগাতে হবে। এই অ্যান্ড্রয়েড বডিটাই সিম কার্ড লাগাতে হবে। এই সিম কার্ডটার অন্য কিছু নয়, এই সিম কার্ডটা হলো আপনার আমার ঈমান। ঈমানের সিম কার্ডটা আপনার অ্যান্ড্রয়েড বডিতে লাগাবেন। এরপরে আপনি নাম্বার পাবেন, ভাই আমার, সে পাসওয়ার্ড দিয়ে, ঈমানের পাসওয়ার্ড দিয়ে আপনি বিভিন্ন অ্যাপ ডাউনলোড করবেন। ওখানে যেমন হোয়াটসঅ্যাপ, ফেসবুক ডাউনলোড করেছেন, এখানে তেমন নামাজ, রোজা, বিভিন্ন অ্যাপগুলো ডাউনলোড করবেন। ওখানে যেমন হোয়াটসঅ্যাপ, ফেসবুকের মধ্যে
দিয়ে বন্ধুর সঙ্গে বন্ধুর যোগাযোগ হয়, এখানে তেমন নামাজ রোজা হজ যাকাতের মধ্যে দিয়ে আল্লাহর সঙ্গে বান্দার যোগাযোগ হয়। তাহলে ঈমানকে মজবুত করতে হবে। ঈমান মানে বিশ্বাস, টাকা পয়সা সোনা দানা নয়। কি বিশ্বাস? আল্লাহ এক, লা শারিকা লাহু, তার কোনো শরীক নাই। আল্লাহর সঙ্গে সমতুল্য সমকক্ষ করা যাবে না। সমস্ত ফারিস্তারা আছেন বিশ্বাস। আসমানি কিতাব 104টে কিতাব এসেছে বিশ্বাস। মৃত্যুর পর জীবিত হতে হবে বিশ্বাস। ভাগ্যে ভালো মন্দ যা কিছু হয় আল্লাহর কাছ থেকে হয় বিশ্বাস। কিয়ামতের দিন হবে বিশ্বাস। বিচারের দিন হবে বিশ্বাস। আবার আমাদেরকে হাসরের ময়দানে তোলা হবে বিশ্বাস। এর নাম ঈমান। এই ঈমানটাকে আগে ঠিক রেখে তারপরে আমল, তারপর আমল, তারপর ইবাদত। এই ইবাদতগুলোর মধ্যে আল্লাহ বলছেন, বান্দা আমি তোমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছি ইবাদত করার জন্যই পাঠিয়েছি। ইবাদত করার জন্যই পাঠিয়েছি। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, আল্লাহ বললেন, বান্দারে তোদের ইবাদত করার জন্য আমি পাঠিয়েছি। মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি জিন জাতি এবং মনুষ্য জাতিকে কেবলমাত্র আমার ইবাদতের জন্য পাঠিয়েছি। মনে রাখবেন বাবা, ইবাদত মানে আমরা মনে করি নামাজ, শুধু রোজা, শুধু হজ যাকাত, এগুলো আমরা ইবাদত মনে করি। তাহলে সারাটা দিন আল্লাহ বললেন, সারাটা জীবন তোমাদের ইবাদতের জন্যই তো পাঠিয়েছি। ইবাদত ছাড়া অন্য কোনো উদ্দেশ্যে পাঠাই না। মনে রাখবেন, কাজ কারবার করবেন তার মধ্যেও ইবাদত আছে, যদি সেটা নবিয়ানা তরিকায় হয়। সংসার ধর্ম করবেন, এর মধ্যেও ইবাদত আছে, যদি সেটা নবিয়ানা তরিকায় হয়। ভাই আমার চাষবাস করবেন, এর মধ্যে ইবাদত আছে, যদি সেটা নবিয়ানা তরিকায় হয়। ব্যবসাটা করবেন, তার মধ্যেও ইবাদত আছে, যদি সেটা নবিয়ানা তরিকায় হয়। সংসার ধর্মটা করবেন, স্ত্রীর সঙ্গে প্রেমালাপ করবেন, যদি সেটা নবিয়ানা তরিকায় হয়। পিতামাতার সেবা করবেন, পিতামাতার চেহারার দিকে তাকাবেন। প্রত্যেক নাজারের ফিকুল্লে নাজারাতিন, প্রত্যেকটা দৃষ্টির বিনিময়ে আমার আল্লাহ কবুল করা নফল হজের সওয়াব দেন। সেটা যদি নবীর শিখানো দেখানো পথে হয়। হে তরুণ যুবকেরা, সন্তানদের দেখাশোনা করবেন, মানুষ করবেন, পড়াশোনা করাবেন, শিক্ষায় শিক্ষিত করবেন, সেটা যদি নবিয়ানা তরিকায় হয়। আপনার ঘুম থেকে ওঠা থেকে ঘুমাতে যাওয়া পর্যন্ত 24 ঘন্টা সমস্ত কাজ আপনার ইবাদত বলে গণ্য হবে। 24টা ঘন্টা যা করবেন সব ইবাদত। আর আল্লাহ বলছেন ইবাদতের জন্যই তো পাঠিয়েছি। চাষ করবেন, চাষ যখন করবেন আল্লাহর নাম দিয়ে বিসমিল্লাহ বলে কাজ শুরু করবেন। বিসমিল্লাহ বলে সার ছড়াবেন, বিসমিল্লাহ বলে কোদাল চালাবেন, বিসমিল্লাহ বলে কাজ শুরু করবেন। কারো জায়গা মেরে নেবেন না, কারো আলছেটে বাড়িয়ে দেবেন না। ইবাদত বলে গণ্য হবে। দোকানদারি করবেন, মাল ঠকাবেন না, ওজনে কম দেবেন না, মিথ্যা কথা বলবেন না। লাভ করার জন্য ব্যবসা, লাভ নিশ্চয় করবেন। 5 টাকার মালকে 50 টাকায় বিক্রি করতে পারে, কিন্তু খোদার কসম তুমি আমার চাচতো ভাইয়ের ফুফুতো ভাই, 45 টাকায় কিনেছি, 50 টাকা চেয়েছি, না দিবি তো না দে, 45 টাকায় দে। এই যে খোদার কসম খেয়ে মিথ্যা কথাটা বলে ফেললেন, সব গন্ডগোল হয়ে গেল। তাহলে বুঝতে হবে, ইবাদতটা বুঝতে হবে। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, মাঝে মাঝে ঘরটা নিজে হাতে ঝাড়ু দেবেন। নবী আমার ঘর ঝাড়ু দিয়েছেন, আপনি ঘর ঝাড়ু দেবেন, ঘর পরিষ্কার হবে। স্ত্রীকে সাহায্য করা হবে, আপনার বিবিকে আপনার বউকে সাহায্য করা হবে। আর নবী মাঝে মাঝে ঘর ঝাড়ু দিয়েছেন বলে আমি দিচ্ছি, এটা আপনার ইবাদত বলে গণ্য হয়ে যাবে। স্ত্রীর সঙ্গে প্রেম প্রীতি ভালোবাসা বেড়ে যাবে না কমে যাবে? আপনি যদি মাঝে মাঝে ঘর ঝাড়ু দেন, বউয়ের ভালোবাসা বাড়বে না কমবে? ওরে বাপ রে বাপ, কপাল গুনে এমন স্বামী পেয়েছি যে ঘরও ঝাড়ু দিয়ে দিচ্ছে। কথা ঠিক না ভুল?
মাঝে মাঝে স্ত্রীর সঙ্গে রান্নায় সহযোগিতা করবেন, আমার নবী সহযোগিতা করতেন। আপনি কোন সাহেব হয়েছেন, আমি কোন সাহেব হয়েছি? হুজুর এসব মেয়েদের সঙ্গে কাজ করতে বলছেন, কি ওয়াজ আপনি করছেন হুজুর? একটু সকালবেলা আমাদের ঘরের বউয়েরা বলবে কই গো, রাত্রেবেলা ওয়াজ শুনলে তো কি একটু ঘরটা ঝাড়ু দাও। বিপদে পড়ে যাবো হুজুর, কোনোদিন ঘর ঝাড়ু দিইনি, আপনার ওয়াজ শুনতে এবার দেখছি ঘর ঝাড়ু দিতে হবে, বউয়ের সঙ্গে কাজ করতে হবে, করলে অসুবিধাটা কোথায় আছে? মাঝে মাঝে সবসময় তো আর করছেন না, আপনি কি আর ঘরে সবসময় বসে আছেন? আপনার তো ডিউটি আছে, চাকরি আছে, ব্যবসা আছে, কাজ আছে, কখনো তখন আপনি ঘরে আছেন, একটু স্ত্রীর সঙ্গে কাজ করে দিলেন, তো অসুবিধা কি আছে? হাতে সময় আছে করলেন, আপনি স্ত্রী ব্যস্ত আছে না। হুজুর এসব মেয়েদের কাজ, এসব কি ওয়াজ করছেন আপনি, কি বলছেন? আরে ভাই মেয়েদের কাজ তো কি হয়েছে? কোন সাহেব হয়ে গেছেন? ডাক্তার সাহেব, মাস্টার সাহেব, উকিল সাহেব, হুজুর সাহেব, পীর সাহেব, মাওলানা সাহেব, মুফতি সাহেব, নবীর থেকে বড় সাহেব পৃথিবীতে কেউ হয়েছে? আমার নবী যদি স্ত্রীর সঙ্গে ছোট ছোট কাজগুলো করতেন, ঘর ঝাড়ু দিতেন, ইয়াকুনু ফি মাহানাতি আহলিহি ওয়া ইয়াকুমুল বাইতা ওয়া ইয়াহলিমুনা সাতা ওয়া ইয়াকিতা সাওবাহু ওয়া ইয়াকসিফা না'লাহু ওয়া ইয়াহমিলু বিজাতিন মিনাস সুক। আল্লাহর নবী মাঝে মাঝে ঘরটা নিজে হাতে ঝাড়ু দিতেন, স্ত্রীর সঙ্গে ছোট ছোট কাজগুলো করতেন, ছেঁড়া জামা নিজে হাতে সেলাই করতেন, ছেঁড়া জুতো নিজে হাতে সেলাই করতেন, ছাগলের দুধ নিজে হাতে দহন করতেন, মাঝে মাঝে নিজে বাজারে গিয়ে বাজারটা করে কাঁধে করে বয়ে নিয়ে আসতে। জোরে হবে না? আমাদের নবী, আহা 200 কোটি মানুষ প্রতিনিয়ত যে নবীকে ফলো করে, জোরে বলুন সুবহানাল্লাহ। পৃথিবীর 200 কোটি মানুষ নবী নবী করে পাগল, কেউ বেশি ভালোবাসে, কেউ কম ভালোবাসে, কিন্তু ভালো সবাই বাসে। কথা ঠিক না ভুল? কারণ ভালোবাসার বিচার করতে পারবো না। আমি মনে মনে করছি ওর থেকে বেশি ভালোবাসি, ওই দল খারাপ, আমার দল ভালো। ও মনে মনে করছে ওর দল খারাপ, আমার দল ভালো। আমি ফুরফুরা সিলসিলা দাদা হুজুর কেবলার সিলসিলার মানুষ, আমি একাই জান্নাতে যাব, বাকি ও তাবলীগ, দেওবন্দি, বেরেলি সব কে বলার ক্ষমতা দিয়েছে? দাদা হুজুর কেবলা বলেছে না কিসের কথা? এই জন্যই তো মানুষে মানুষে বিভাজন, মুসলমানেরা তো দলবাজি। অথচ আমার দাদা হুজুর কেবলা নিজস্ব কোনো দলই তৈরি করেনি। দাদা হুজুর কেবলার যেটা দল, সেটা হলো হিজবুল্লাহ, আল্লাহর দল, সেটা হলো আহলে সুন্নাহ ওয়াল জামাতের দল। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা বলি সিলসিলায়ে ফুরফুরা শরীফ, সিলসিলা মানে নেটওয়ার্ক। দাদা হুজুর কেবলা আমাদেরকে নেটওয়ার্কটা দেখিয়ে দিয়েছে, চেনটা দেখিয়ে দিয়েছে, সে চেনটা ধরিয়ে দিয়েছে, এই জন্য সিলসিলা বলি। অ্যাকচুয়ালি এটা দল নয়, দল হলো আহলে সুন্নাহ ওয়াল জামাতের দল। এই দলটা বৃহৎ দল, বড় দল। যারা এই আকীদার মানুষ সবাই আহলে সুন্নাহ ওয়াল জামাতের অনুসারী। বুঝতে পারছো? হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন, আমার পীর মুর্শিদ মুজাদ্দিদুজ জামান কুতুবুল আলম আমিরুশ শরিয়াত তিনি বলেছেন, বাবা ছোট ছোট বিষয়গুলো, ছোট ছোট মাসালাগুলো নিয়ে তন্দ করো না। বাবা শুনে রেখে দাও, তরুণ যুবকেরা আমার, সামান্য যেমন একটা উদাহরণ দিই, কিয়াম। আমরা কিয়াম করি, কামা ইয়াকুমু মানে হচ্ছে দাঁড়ানো। আমরা দাঁড়াই, কি দাঁড়াই, কিসের জন্য দাঁড়াই? নবীকে সালাম দেওয়ার জন্য দাঁড়াই। জোরে বলুন সুবহানাল্লাহ। আচ্ছা, এই সালাম তো সবাইকে দিতে হবে। সালাম দেওয়ার অর্ডার কার? কার জানেন? সালাম দেওয়ার অর্ডার আল্লাহ। অনেকে কিয়াম কিয়াম করা, দাঁড়িয়ে সালাম করাটাকে অনেকে মনে করে বাপরে বাপ বিরাট বড় গুনাহের কাজ। জানি না, পড়াশোনা করে না, বোঝে না কিছু, ওরা মনে করে গুনাহের কাজ। কোথাও যদি কেউ দাঁড়িয়ে কিয়াম করে ফেলে তো লোক মারপিট লেগে যায়। কিয়াম করে ফেললো, বিরাট বড় গুনার কাজ করে ফেললো। সর্বনাশ করেছে। কি গুনার কাজ করলো রে? হ্যাঁ, বেদাত করে ফেলেছে, হারাম কাজ করে ফেলেছে। আবার কোন জায়গায় কিয়াম যদি না হয়, কিয়াম যদি না হয়, মারাত্মক গুনার কাজ করে ফেলেছে। কিয়াম করেন, কিয়াম করেনি, সব জাহান্নামে চলে যাবে। আমার দাদা হুজুর কেবলা বলছেন, বাবা দাঁড়িয়ে নবীকে সালাম দাও, এটা হলো মুস্তাহাব, মুস্তাহসান। দাঁড়িয়ে সালাম দিলে সওয়াব, না দিলে গুনাহ নাই। বসেও দিতে পারো, শুয়েও দিতে পারো, যেভাবে খুশি দিতে পারো, কিন্তু সালাম নবীকে দিতে হবে। কথা ঠিক না ভুল? এই সালাম দেওয়ার অর্ডার কার? আল্লাহ।
এই আয়াত আপনাদের সবাইয়ের মুখস্থ। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, তারপর সাল্লু আলাইহি বলুন ওয়া সাল্লিমু তাসলিমা। তো আপনাদের মুখস্থ। এটাই তো নবীকে সালাম দেওয়ার অর্ডার এখানে আছে। নবীকে সালাম দেওয়ার অর্ডার এই আয়াতে আছে। ইন্না মানে নিশ্চয়, আল্লাহ মানে আল্লাহ, ওয়া মালাইকাতাহু তার মালাইকা ফেরেশতারা, ইউসাল্লুনা আলান নবী নবীর উপর দরুদ পেশ করেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে বিশ্বাসী বান্দারা, সাল্লু তোমরাও দরুদ পেশ করো, ওয়া সাল্লিমু এবং সালাম পেশ করো। দরুদ পেশ করো, অও আছে, অও মানে এবং, অও মানে এবং, এবং সালামও পেশ করো, ওয়াসাল্লিমু এবং সালামও পেশ করো। কিভাবে পেশ করবে? তাসলিমা। এর মানেটা ভালো করে দেখবেন, এইটাই দ্বন্দ্ব এইখানটা নেই। এই তাসলিমা নিয়ে দ্বন্দ্ব। আল্লাহ কোরআনে তাসলিমা বলে দিয়েছেন, সম্মানের সঙ্গে নবীকে সালাম দেবে। এবারে বিতর্ক তৈরি হয়ে গেল। কি তৈরি হলো? কেউ বলছে আমরা দাঁড়িয়ে নবীকে সালাম দেবো, এটাই সম্মান। কেউ বলছে বসে দেবো, এটাই সম্মান। কেউ বলছে শুয়ে দেবো, এটাই সম্মান। কিন্তু দ্বন্দ্ব কিছু নেই। দাদা হুজুর কেবলার তরিকা মানলে কোনো দ্বন্দ্ব নেই। দাদা হুজুর কেবলা বলছে বাবা, যে দাঁড়িয়ে দেয় তাকে দাঁড়িয়ে দিতে দাও, যে বসে সালাম দেয় তাকে বসে সালাম দিতে দাও, যে শুয়ে সালাম দেয় তাকে শুয়ে সালাম দিতে দাও। সালাম নিয়ে ঝগড়া করো না, কারণ এটা মুস্তাহাব মুস্তাহসান জিনিস। দাঁড়িয়ে দাও, বসে দাও, শুয়ে দাও, এটা মুস্তাহসান জিনিস। করলে সব, না করলে গুনাহ নাই। কিন্তু সালাম দিতে হবে অর্ডার আল্লাহর। সালাম দেওয়ার অর্ডার কার? আল্লাহর। দেখছেন দাদা হুজুর কেবলা কত সুন্দর ফাইসালা করেছেন। এই জন্য দাদা হুজুর কেবলার আকীদা সিলসিলা হক যদি আমরা বুঝতাম, তাহলে আমাদেরকে কেউ চলাতে পারতো না। আমরা মানুষের কাছে ঠিকভাবে দাদা হুজুর কেবলার যে আকীদা সেটাকে আমরা অ্যাপ্রোচ করতে পারি না, বলতে পারি না, আমরা বোঝাতে পারি না মানুষকে। এরকম একটা নয়, আমি হাজারটা বলতে পারি। দাদা হুজুর কেবলার যে সুন্দর ফাইসালাগুলো দিয়ে গেছে, এগুলো হচ্ছে বিতর্কিত বিষয়। এই বিতর্কিত বিষয়গুলো নিয়ে যে ফাইসালা দিয়ে গেছে, একেবারে কোনো ঝগড়া নাই, কোনো দ্বন্দ্ব নাই। এই জন্য দেখবেন দাদা হুজুর কেবলাকে যারা হাক্কানি আলেম, সে দেওবন্দি হোক, বেরলেভি হোক, আহলে হাদিস হোক, তবলিগ হোক, যারা হকপন্থী আলেম, তারা আমার দাদা হুজুর কেবলার পথমতকে কেউ গালমন্দ করতে পারে না। কিন্তু বাকিরা তাকিয়ে দেখুন, ওকে গালাগালি করছে, ওকে গালাগালি করছে। ভাই ইসলামে গালাগালি কেন করবে? আল্লাহর নবী তো গালমন্দ করা নিষেধ করেছেন। সেবাবুল মুসলিমে ফুসুকুন ওয়া কিতালুহু কুফরুন। এক মুসলমান আর এক মুসলমানকে গালি দেয়া হলো ফাসিকি কাজ, আর হত্যা করা হলো কুফরি কাজ। কেন গালমন্দ করবে? বক্তারা দেখেন, বক্তারা স্টেজে উঠে এখন এই বক্তা ওই বক্তার বিরুদ্ধে, ওই বক্তা ওই বক্তার বিরুদ্ধে। একটা আলেমের বিরুদ্ধে কিভাবে প্রচার করছে, কিছু ইউটিউব তারা দেখলে, কিছু ইউটিউব পয়সা ইউটিউব এখন কন্ট্রোলে চলছে, কন্ট্রোল। মোহেবুল্লাহ হুসাইনের আন্ডারে এতগুলো ইউটিউব আছে। আমি যা বলে দিলাম এইভাবে লেখো, লিখে দিল। কিন্তু ইসলামের কত ক্ষতি হচ্ছে। একটা আলেমের অসম্মান মানে ইসলামের অসম্মান। যারা শুনছে, যারা দেখছে, তারা আমার ইসলামকে কত ছোট মনে করছে। আজকে বক্তায় বক্তায় লড়াই, ঝগড়া। আমরা প্রত্যেকে যারা এইগুলো করছি, সত্যিকারের দাদা হুজুরকে তারা ভালোবাসে, আল্লাহর নবীকে তারা ভালোবাসেনি। নবীর নির্দেশের বিরুদ্ধে এগিয়ে যাচ্ছে, কোরআনের বিরুদ্ধে এগিয়ে যাচ্ছে। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন হে মুসলমান। আল্লাহর নবী, আল্লাহর রাসূল মানুষকে হেদায়েতের কথা বললেন। মানুষকে এসে বলতে লাগলেন, হে মানুষেরা, তোমরা আল্লাহর সঙ্গে শিরক করো না, তোমরা ঈমান ওয়ালা হয়ে যাও, তোমরা ইবাদত ওয়ালা হয়ে যাও। ঈমানের কথা আমি আপনাদের মাঝখানে বললাম। এবারে ইবাদতের কথা বলি। ইবাদত মানে ভাই আমার আল্লাহর উপাসনা
আল্লাহর আরাধনা। ভাই আমার, আল্লাহ বললেন বান্দারে ইবাদতের জন্য পৃথিবীতে পাঠিয়েছি। আর নবী বলেন আমার সুন্নতকে ভালোবাসলে, আমার সুন্নতের তাবেদারি করলে এটা ইবাদতের মধ্যে গণ্য। যে আমার সুন্নতকে ভালোবাসলো সে আমি নবীকে ভালোবাসলো, আর যে আমি নবীকে ভালোবাসলো সে আমার সঙ্গেই জান্নাতি হয়ে গেল। মান হাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, ছোট ছোট ইবাদত, এগুলো সব ছোট ছোট ইবাদত, এই সুন্নতগুলো মেনে চলবেন। অনেক সুন্নতের কথা আমি বলেছি। ডান দিকে কাত হয়ে ঘুমানো সুন্নাত, এর মধ্যে সায়েন্স আছে, বিজ্ঞান আছে। নবী যা বলেছেন সবের মধ্যে বিজ্ঞান বাস্তবতা আছে। আমি এর আগে বোঝানোর চেষ্টা করেছি। ইন্টারনেটে সার্চ করলে হাজার হাজার বক্তব্য, 20-25 হাজার বক্তব্য আছে। প্রত্যেকটা সুন্নত নিয়ে আলোচনা করেছি। সুন্নতগুলোর মধ্যে কি সায়েন্স আছে, বিজ্ঞান আছে বলার চেষ্টা করেছি। ডান দিকে কাত হয়ে ঘুমানো হচ্ছে নবীর সুন্নাত, এর মধ্যে সায়েন্স আছে, বিজ্ঞান আছে বলেছি। বসে পানি পান করা, ভাই আমার বসে ইস্তেঞ্জা করা, পেচ্ছাপ করে পবিত্র হওয়া, ভাই আমার খেটে বুঝে খাবার খাওয়া, পেটটাকে 3টে ভাগে ভাগ করে খাবার খাওয়া, ডান দিকে কাত হয়ে ঘুমানো। ভাই আমার পায়ের গিরার নিচে যেন পোশাকটা না যায়। নবী বলেন মা আসফালা মিনাল কাবাইনি মিনাল কাবাইনি মিনাল ইজারে ফিন্নার। পায়ের গিরার নিচে যদি ইচ্ছাকৃতভাবে পুরুষদের পোশাকটা চলে যায়, ওই অংশটা জাহান্নামের আগুনে জ্বলবে। ভাই ইচ্ছাকৃত হবে পায়ের গিরার নিচে পুরুষদের পোশাক গেলে। অনেক যুবকেরা দেখবেন পায়ের গিরার নিচে প্যান্ট পরে ঘুরে বেড়ায়, আছে না নাই? মেয়েরা দেখবেন এখন হয়ে গেছে উল্টো। মেয়েদের উচিত ছিল পায়ের গিরার নিচে পোশাক পরা, ওরা পড়ছে উপরে, এতটা উপরে পরে দিচ্ছে, পায়ে আবার কালো কার বাঁধছে। এদিকে এরকম আছে নাকি জানি না, পায়ে কালো কার বাঁধছে, কেন বাঁধে জানি না। পায়ে কার স্টাইল, ফ্যাশন। মুসলমানের নারী করছে বাড়াবাড়ি, হাতে ধরেছে কাটারি, বলছে বেরিয়ে আই শ্বশুর শাশুড়ি। মুসলমানের নারী চালাচ্ছে স্কুটি গাড়ি, গায়ে নাই ওড়না, বলছে আমার দিকে দেখ না। চুল করতে কালার যাচ্ছে বিউটি পার্লার, নাম ছিল জরিনা, হয়ে গেল কারিনা। লাল শাড়ি লাল টিপ, লাল আঁচল মাথায় নাই, সবুজ শাড়ি সবুজ টিপ, সবুজ আঁচল মাথায় নাই, পিঠটা তাদের ফাঁকা, বলছে যত তাকাবি তাকা। মুসলমানের নারী আছে না নাই? হাই রে হাই। নায়িকা আজকে আল্লাহর নেকবান্দি হচ্ছে, নায়িকা আজকে ওলি আল্লাহ হচ্ছে, নায়িকা আজকে পর্দা ওলি হচ্ছে, নায়িকা আজকে নবীর সুন্নতের তাবেদারি করছে। আর আমাদের ঘরের মেয়েরা আজকে নায়িকা হয়ে যাচ্ছে। বুঝতে পারছেন? হে তরুণ যুবকেরা, আপনার ঘরের মেয়েটাকে আপনি পর্দার মধ্যে, হেফাজতের মধ্যে রেখে, আপনার ঘরের মেয়েটা হিজাব পরে, মাথায় কাপড় দিয়ে, নিজের আব্রু ইজ্জত সম্মানকে ঢেকে, পরপুরুষের কুনজর থেকে বেঁচে, আপনার ঘরের মেয়েটা নিশ্চয় হায়ার এডুকেটেড হবে, হায়ার এডুকেশন লাভ করবে। আজকে মুসলিম ঘরের মেয়ে ইসরোর গবেষক হয়েছে, ইসরোর বিজ্ঞানী হয়েছে। মুসলিম ঘরের মেয়ে আজকে পাইলট হয়েছে, মুসলিম ঘরের মেয়ে আজকে ডাক্তার হচ্ছে, লেডি গাইনি ডক্টর হচ্ছে। নিশ্চয় আমাদের মুসলমান নারীদের শিক্ষা দীক্ষায় অনেক এগিয়ে যেতে হবে। ভাই আমার তরুণ যুবকেরা, আমার বিদ্রোহী কবি নজরুল ইসলাম বলেছেন, নারী শিক্ষায় হয় সমাজ পঠিত, নারী শিক্ষা নাই বলি সমাজ পতিত। নারী শিক্ষায় হয় সমাজ পঠিত, নারী শিক্ষা নাই বলি সমাজ পতিত। নারীগণ যদি শিক্ষিত না হয়, কখনো মুসলিম জাতি জাগিবার নয়। আপনার ঘরের মেয়েটাকে শিক্ষিতা করুন, আপনার ঘরের ছেলেটাকে শিক্ষিত করুন। আপনার যা টাকা পয়সা তার 50%, 60%, 70% আপনার মেরিট ছেলেটার জন্য ব্যয় করুন, মেধাবী ছেলেটার জন্য। যে ছেলেটার ব্রেন আছে, ব্রেনটাকে নষ্ট করবেন না। আপনার ইনকামের 50%, 60%, 70% টাকা ব্যয় করবেন। বাড়ি গাড়ি করে কি করবেন? একটা ছেলেকে যদি তৈরি করে মানুষের মতো মানুষ করে দিয়ে যেতে পারেন, দেশের 10-এর উপকার হবে, এক চাঁদে পৃথিবী আলো।
এপিজে আব্দুল কালামের বাপ ছিল ইমাম সাহেব। ইমাম সাহেবের সন্তান কতটুকু আর মাইনে বুঝতেই পারছেন। মসজিদের ইমামদের যা অবস্থা সবই তো জানেন। হ্যাঁ, ইমামদের মাইনে বাড়ে না, সব বাড়ে, শুধু ইমামদের বাড়ে না। ইমামদের মাইনের কথা ইমাম সাহেব বললি বলি, ইমাম সাহেব বেশি লোভ বেড়ে যাচ্ছে আপনার, ঠিক আছে অন্য কোথাও চলে যাবেন। ইমাম সাহেব রেডি হয়ে আছে আসার জন্য, টিকিট কেটে দেবো, পাতা গুটিয়ে দেবো। উড়িশ সর্বনাশ, নিরুপায়, কি করবে? হ্যাঁ, ইমাম সাহেবের ভাই আমার মাইনে একদম বাড়াতে চায় না, আর বলে ইমাম সাহেব দেখছেন কত সুন্দর আছে। ইমাম সাহেবদের মনে কোনো দুঃখ নাই, খাচ্ছে দাচ্ছে আরামে ঘুরছে। ওই ইমাম সাহেব যদি না থাকতো 5 ওয়াক্ত নামাজ কি হতো? কথা ঠিক না ভুল? হতো না। সবাইয়ের সংসার আছে, মূল্য বেড়েছে, সবকিছুর দাম বেড়েছে, কিন্তু ইমাম সাহেবের মাইনের কথা সমাজ চিন্তা করে না। অন্তত 15 থেকে 20 হাজার টাকা মিনিমাম মাইনে করা উচিত। ইমাম সাহেবদের মাইনে যদি বেশি করা হয়, তাতে ভাই আমার সমাজের দেশের উপকার হবে, জাতির উপকার হবে। কিন্তু না ভাই আমার, ইমাম সাহেবের সবেতে দোষ খুঁজে বেড়ায়, কিন্তু ইমাম সাহেবের মাইনের বেলা মানুষ আপত্তি তোলে। ভাই হে তরুণ যুবকেরা, ইমামদের মাইনে বাড়াবেন, এটা আমি সব জায়গায় বলি, আজও বলে দিয়ে যাচ্ছি। খালি ইমাম সাহেব যদি মুরগি জবাইটা ঠিক টাইমে না করে, ইমাম সাহেব মুরগি জবাই করতে গিয়ে আমার ছেলে ফিরে এসেছে, এইরকম যদি বারবার হয়, তা আপনার মতো ইমাম আমাদের গ্রামে আর দরকার নাই। বুঝতে পারছো? ঘন ঘন ইমাম পাল্টা, উঠতে দোষ, বসতে দোষ, সবেতেই শুধু ইমাম সাহেবের পেছনে লেগেই আছে। কোথায় ইমাম সাহেবের গন্ডার সাথে মানুষ রে বাবা। তোমার কত ভুল ভ্রান্তি হয়, ইমামের ভুল ভ্রান্তি দুটো হবে না? হতেই পারে। তোমার থেকে তো ভালো, তোমার নামাজ কাজা হয়, ইমাম সাহেবের নামাজ কাজা হয় না। কথা ঠিক না ভুল? খালি ইমামের পেছনে লেগে আছে, ঘন ঘন শুধু বলে টিকিট কেটে দেবো, পাতা গুটিয়ে দেবো, বাড়ি পাঠিয়ে দেবো, প্যাকিং করে দেবো, শুধু এই কথা। বুঝতে পারছো? একটা গ্রামে ওই ইমাম সাহেব আসে, 1 মাসও যায় না, টিকিট কেটে দেয়, পাতা গুটিয়ে দেয়। একজন খাতারনাক ইমাম সাহেব এসেছে, বুঝতে পারছো? সে আগে থেকে জানতো সব যে এরা বেশি দিন রাখবে না, টিকিট কেটে দেবে, পাতা গুটিয়ে দেবে, ঘর পাঠিয়ে দেবে, ব্যান্ডিং করে দেবে। তো 1 মাস মাত্র হতে না হতেই ওই ইমাম সাহেবের বিভিন্ন খুঁত খুঁজে শুধু বলছে টিকিট কেটে দেবো, পাতা গুটিয়ে দেবো, বাড়ি পাঠিয়ে দেবো, তলপি দিয়ে ঘর পাঠিয়ে দেবো। ইমাম সাহেব বলছে আমি জানি যে টিকিট কেটে দেবে, পাতা গুটিয়ে দেবে, তলপি দিয়ে ঘর পাঠিয়ে দেবে, তো জানি আমি। সে কি বলে? হ্যাঁ জানেন? বলে হ্যাঁ জানি। তো তাহলে কি হয়েছে? বলে আমি একটা ব্যবস্থা করেছি। বলে কি ব্যবস্থা? বলে বলবো। বলে হ্যাঁ বলো। বলে আমি জানি আপনার এখানে বেশি দিন ইমাম সাহেব টেকে না, আপনার ঘন ঘনই শুধু ইমাম সাহেব আসতে না আসতে 2 দিনের মধ্যে ওর খুঁত খুঁজে 12টা বাজে 13টা করে ঘর পাঠিয়ে দেন টিকিট কেটে। তা আমি একটা ঠিক করেছি। বলে কি ঠিক করেছে? বলে বলি। তাহলে বলো। বলে আমি জানি তো বেশি দিন টিকতে পারবো না, তাই আমি একটা ব্যবস্থা নিয়েছি। কি ব্যবস্থা? বলে বলি তাহলে। বলে বলো। বলে যে কদিন নামাজ পড়িয়েছি একদিনও ওযু করিনি। সামলাও এবার ঠাক। যে কদিন নামাজ পড়িয়েছি একদিনও ওযু করিনি, খালি টিকিট কেটে দেবো, পাতা গুটিয়ে দেবো না, তোমাদেরও পাতা গুটিয়ে দিয়ে আমি ঘরে যাচ্ছি। আমার তো নামাজ হয়নি, তোমাদেরও হয়নি। সামলাও ঠালা। ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, ইমাম সাহেবকে মুসাফা করে 100 টাকা দিয়ে বলছে, ইমাম সাহেব আমার ছেলে বিদেশে চাকরি পেয়েছে, 90,000 টাকা মাইনে, সামনে সোমবার চলে যাচ্ছে, ফ্লাইট আছে এয়ারপোর্ট থেকে, একটু দোয়া করে দেন আপনি। 100 টাকা দিয়ে বলছে একটু দোয়া করে দেন। ইমাম সাহেব দোয়া করছে, আল্লাহ রব্বানা আতিনা ফিদ দুনিয়া, হে আল্লাহ এই যে কোটিপতি ঘরের ধনী ছেলে, আমাদের গ্রামের সম্মানীয় ব্যক্তি সাহেবজাদা বিদেশে যাচ্ছে চাকরির জন্য, বড় চাকরি, কিন্তু মাইনেটা যেন আমার মতো হয়। আল্লাহুম্মা আমিন। সর্বনাশ করছে, মাইনে তোমার মতো হয় মানে? ইমাম সাহেব 3,500 টাকা 5,000 টাকা মাইনে। বলে আমার মতো মাইনে হলে অসুবিধা কি আছে? আমার তো সংসার চলছে, তারও চলবে, তার বেলায় হলে হবে না। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, হে মুসলমান, আমাদেরকে ন্যায়
রাসূলের সুন্নত তরিকাটা মানতে হবে, আল্লাহ এবং রাসূলের দেখানো দ্বীনকে প্রচার করতে হবে, আমাদের সুন্নতওয়ালা হতে হবে। আপনার ঘরের সন্তানটাকে মানুষের মতো মানুষ করবেন। ভাই আমার ইমাম সাহেবের সন্তান এপিজে আব্দুল কালাম নিজের সমস্ত ইনকাম গুলো সন্তানের জন্য ব্যয় করেছিলেন। ইমাম সাহেব তার সন্তান এপিজে আব্দুল কালাম মেধাবী সন্তান, ছোটবেলায় এমনকি তাকে পেপার বিক্রি করতে হতো, খবরের কাগজ সকালবেলা বিক্রি করে পড়াশোনা করতে হতো। এইভাবে পড়াশোনা করে পরবর্তীকালে ভারতের মিসাইল ম্যান, পরমাণু বিজ্ঞানী, ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি। যতদিন পর্যন্ত ভারতবর্ষের নাম পৃথিবীর মানচিত্রে থাকবে, ততদিন পর্যন্ত ভারতের মিসাইল ম্যান, পরমাণু বিজ্ঞানী, প্রাক্তন রাষ্ট্রপতি এপিজে আব্দুল কালামের নাম ইতিহাসের পৃষ্ঠায় লিপিবদ্ধ থাকবে।